নববর্ষে প্রথম দিনে দুপুরের খাবার আমাদের সাধ্যের মধ্যে যা আছে রান্না করে নিলাম। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নয়, আজ একটু ভোরবেলায় ঘুম থেকে উঠেছি, কারণ পহেলা বৈশাখ উপলক্ষে কিছু নিয়ম কানুন থাকে, ওগুলি পালন করতে হবে। তাই ভোরেই ঘুম থেকে উঠে ঘরটাকে ঝাড়ু দিয়ে মুছে নিয়ে স্নান করে পূজার্নিক সব সেরে নিয়েছি। এরই মধ্যে ওরাও ঘুম থেকে উঠে স্নান করেছে। তো আমরা পয়লা বৈশাখ উপলক্ষে ঘরে বা বাড়িতে বয়স্ক লোকজন থাকলে, পূজনীয় কেউ থাকলে ওনাদেরকে প্রণাম করে আশীর্বাদ নেই, আবার ছোটদেরকেও আমরা আশীর্বাদ দিই। এভাবে করেই আমাদের বছরের প্রথম দিনটা শুরু হয়। উনি স্নান করার আগে বাজারে গিয়েছেন, মাটন এনেছেন 2 কেজি। তো এখন আমিও সমস্ত কাজ সেরে নিয়ে প্যাকেটটা খুলে দেখছি 2 কেজির বেশি আছে মাংস। উনি বলছেন একটা খাসির পিছনের লেগ পিস পুরাটাই নিয়ে কাটিয়ে এনেছেন, তাই 2 কেজির একটু বেশি আছে। তো এতগুলো রান্না করব না, 3 ভাগের 1 ভাগ রান্না করব আর 2 ভাগ রেখে দেব। এরই মধ্যে অনেক সময় পার হয়ে গেল, সব রান্নার আয়োজন করে নিয়েছি। সবজিগুলো কেটে ধুয়ে কুচিয়ে একেবারে সব রেডি করে নিয়েছি। মাংস রান্নার জন্য মশলাগুলো বেটে নেব। এখানে সব ধরনের মশলা নিয়েছি পরিমাণ মতো: ধনিয়া, জিরা, গোলমরিচ, দারুচিনি, এলাচ, লং, জয়ফল, জয়ত্রী, যা যা দেওয়ার প্রয়োজন সব কিছু পরিমাণ মতো নিয়েছি। কাঁচা মশলাগুলো বাটতে একটু সময়ও লাগবে। এরপরে আদা রসুন বাটব। পাটার উপর নিয়েছি কুচানো পেঁয়াজ, কাঁচামরিচ, 1 চা চামচ সরিষা, 1 চা চামচ পোস্ত দানা আর অল্প একটু লবণ। একসাথে সব মিহি করে বেটে নেব। এই মশলা দিয়ে পাবদা মাছ রান্না করব। একেবারে মিহি করে বেটে নিয়েছি। সব কিছু রেডি করে নিয়ে 2 চুলায় রান্না বসালাম। 3টা পটল আর 2টা উচ্ছে ধুয়ে কেটে নিয়ে লবণ হলুদ মাখিয়ে গরম তেলে ছেড়ে দিলাম। লাল লাল করে ভেজে নেব। ওদিকে তেল গরম হলে কালো জিরা ফোড়নে দিলাম, স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো। এরপরে দিচ্ছি ভেন্ডি। ভেন্ডিগুলো কাটার আগেই পরিষ্কার করে ধুয়ে কেটে রেখেছি। প্রতিদিনের মতো আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া এসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি, বাস্তব সব চিত্র নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভেন্ডি ভাজাতে কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। সরিষার তেল গরম হলে 5 ফোড়ন দিয়েছি। এরপরে কুচানো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা বাদামি হলে একটুখানি হলুদ আর কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দিলাম। মিষ্টি কুমড়ো ভাজা করব। পয়লা বৈশাখে এই সবজিটা একটা প্রধান উপকরণ, কারণ কোনো শুভ অনুষ্ঠানে আমরা মিষ্টি কুমড়ো রান্না করি। প্রথম পাতে আমরা মিষ্টি কুমড়োটা দিই। আজও একটা শুভ দিন, বছরের প্রথম দিন, তাই মিষ্টি কুমড়ো রান্না করছি। পাবদা মাছগুলো পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ আর একটু সরিষার তেল মাখিয়ে গরম তেলে ছেড়ে দিলাম। লাল লাল করে ভেজে নেব। এদিকে মিষ্টি কুমড়োও প্রায় ভাজা হয়ে আসছে। মূলত এই মিষ্টি কুমড়ো পয়লা বৈশাখে রান্না হতো মাছের মাথা দিয়ে। কি যে চমৎকার লাগতো খেতে তখন। আমার মা এভাবেই তখন মিষ্টি কুমড়ো রান্না করতেন। যেমন পয়লা বৈশাখে যখন বাজার থেকে মাছ আনা হতো, রুই মাছ বা কাতল মাছ বা মৃগেল মাছ, ওই মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো রান্না হতো। আমার শাশুড়ি মা ওই রকমই করতেন। পাবদা মাছগুলো খুব সুন্দর মতো লালচে করে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। মাছ ভাজার এই তেলেই রান্নাটা করব। কালো জিরা ফোড়নে দিয়েছি। এখন দেব বাটা মশলাটা।
সর্ষে, পোস্ত, কাঁচামরিচ, পেঁয়াজ আর স্বাদমতো লবণ দিয়ে একসাথে বেটে রেখেছিলাম। ছোট চামচে 1 চামচ হলুদ দিয়েছি। এবার মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। অল্প কিছুক্ষণ কষাবো। এই মশলাটা বেশি কষানোর প্রয়োজন হয় না। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোলটা ভালো করে ফুটে গেলে এখন দেব ভেজে রাখা পাবদা মাছগুলো। একেবারে সহজে সুস্বাদু একটা রান্না। খুব চমৎকার লাগে পাবদা মাছের এই রেসিপিটা। উপর দিয়ে 2-1 টুকরো কাঁচামরিচ দিয়ে দেব। এরপরে ঢাকা দিয়ে 2-1 মিনিট রান্না করেই নামাবো। বেশি শুকাবো না। একটু আমডাল রান্না করব। মসুরের ডালগুলো পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিলাম। মাটনটাকে ভালো করে বেছে কুটে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। কুচানো পেঁয়াজ, স্বাদমতো লবণ দিলাম, বেটে রাখা রসুন, আদা আর মিক্স মশলা বাটা। মাংসের পরিমাণ মশলা বেটেছিলাম তাই সব দিয়ে দিলাম। 1 চা চামচ গুঁড়ো মরিচ, 1 চা চামচ হলুদ দিলাম। সরিষার তেল। এবার মাংসটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কাঁচা সব মশলা দিয়ে মাংসটাকে এভাবে ভালো করে মাখিয়ে নিলে রান্নাটা খুবই চমৎকার হয়। একটু দ্রুত গতিতে দেখাচ্ছি। প্রায় 1 মিনিটের বেশি মাংসটাকে মাখিয়ে নিয়েছিলাম। হাত ধুয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। ডালটাও প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন কাঁচা আম, হলুদ আর স্বাদমতো লবণ দিয়ে আরও কিছুক্ষণ সিদ্ধ করে ডালটা ঘুটে নিয়েছি। অল্প তেলে সরিষা ফোড়নে দিলাম। চামচ দিয়ে একটু ডলে দিলে সরিষাটা আর ছিটকে পড়ে না। খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এখন আম ডাল ঢেলে দিলাম। চমৎকার স্বাদে আম ডাল রান্না হয়ে গেল। এখন গরমের দিন দুপুরবেলা এরকম আম ডাল আর একটু আলু ভর্তা হলে আর কিছুই লাগে না ভাত খেতে। মাংস রান্না করব প্রেসার কুকারে। কুকারটা গরম হলে সরিষার তেল দিয়ে দিলাম। আরও একটু তেল দেব, মনে হচ্ছে কম হবে। তেল গরম হলে গোটা জিরা ফোড়নে দিলাম, 3-4টা তেজপাতা, কুচানো পেঁয়াজ। নেড়ে চেড়ে পেঁয়াজটাকে লালচে করে ভেজে নেব। খুব সুন্দর মতো ফোড়নটা রেডি হয়ে গেছে। একেবারে লাল লাল হয়ে গেছে। এখন মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দেব। মাংসটা দেওয়ার সাথে সাথে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এক এক রান্নায় এক এক ধরনের ফোড়ন দিতে হয়। এই ফোড়নটাই রান্নার স্বাদটাকে দ্বিগুণ করে তোলে। তাই বুঝে শুনে রান্নার বা রেসিপির ধরন দেখে ফোড়ন ব্যবহার করতে হয়। ভালো করে মাংসটাকে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করলাম। ভালো করে কষানোর আগে মাংসটাকে কয়েকটা সিটি দিয়ে নেব। তাহলে মাংসটা নরম হয়ে যাবে এবং অল্প সময়ে রান্নাও হয়ে যাবে। তার আগে দিচ্ছি 1 চিমটি পরিমাণ বেকিং সোডা বা বেকিং পাউডার। যে কোনো শক্ত মাংসতে এরকম একটু বেকিং সোডা দিলে মাংসটা একেবারেই নরম তুলতুলে হয়ে যায়। খেতে খুবই ভালো লাগে। চিপিটা আটকিয়ে দিয়ে 2-3টা সিটি দিয়ে নেব। এই হলো বেকিং সোডা বা বেকিং পাউডার। তো এটা ঘরে আমার সব সময় থাকে, ফ্রিজে নরমালে রেখে দিই। এরকম বড় বড় করে 4টা সিটি দেওয়ার পর চুলাটা অফ করে দেব। ঠান্ডা হলে নিচ থেকে বাষ্পটা বেরিয়ে গেলে তারপর আবার ঢাকাটা খুললাম। এখন মাংসটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এবার মাংসটাকে মনের মতো করে কষিয়ে নেব, ঝোলটাও শুকিয়ে নেব। এখন দেব টক দই।
টক দই দিয়ে সাথে সাথে ভালো করে নেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে খুব সুন্দর মতো কষিয়ে ফোটানো গরম জল দিয়ে মাখো মাখো করে মাংসটা নামাবো। বেশি ঝোল রাখবো না। রান্নাবান্না সেরে সব কিছু গুছিয়ে নিয়ে আমাদের খাবারটা বেড়ে নিলাম। এটাই হলো আমাদের দুপুরের খাবার। আমরা বাঙালি এবং বাংলাদেশি। বছরের প্রথম দিনে এরকম একটা বাঙালিয়ানা খাবার রেডি করা সামনে থাকলে দেখে যেমন চোখ জুড়িয়ে যায়, আনন্দে তেমনি মনটাও ভরে যায়। প্রথমেই আরম্ভ করব মিষ্টি কুমড়ো দিয়ে। রান্না হয়েছে মিষ্টি কুমড়ো ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, ভেন্ডি ভাজা, সর্ষে পোস্ত বাটা দিয়ে পাবদা মাছ রান্না, আম ডাল আর মাটন, সব মিলিয়ে 7টা আইটেম হলো। প্রতি বছরে আমার কাছে পয়লা বৈশাখে বিভিন্ন ধরনের রান্না করতে খুব ভালো লাগে। প্রতি বছরেই আমি চেষ্টা করি আমাদের সাধ্যের মধ্যে যা আছে তাই দিয়ে 7-8 পদ বা 10 পদ রান্না করে দুপুরের খাবারটা খেতে। এটা আমার কাছে খুব ভালো লাগে। আমার ছেলে মেয়েরাও এই ধরনের নিয়মগুলি অনেক ভালোবাসে। আমি মনে করি বছরের একটা দিন সবাই মিলে আনন্দে দিনটা কাটাবো। তো আনন্দ দেওয়ার মতো তো তেমন কিছুই নাই। খাবার দাবারটা যদি একটু ভালো থাকে তাহলেও কিন্তু অনেক আনন্দ পাওয়া যায়। আমরা বাঙালি ভোজন রসিক, খাওয়া দাওয়াটাকেই আমরা আনন্দ মনে করি বেশি। তো আমাদের সাধ্যের মধ্যে যা আছে তাই রান্না করলাম। তবে রান্নাগুলি অনেক ভালো হয়েছে মনে হচ্ছে। প্রথমেই মিষ্টি কুমড়ো দিয়ে খাচ্ছি, খুব ভালো লাগছে। পার্থর খাওয়া হয়ে গেছে আরও আগে। ও বলেছে মা সবগুলো আইটেম খুবই চমৎকার হয়েছে। তাই আমি আর নতুন করে আপনাদেরকে কিছুই বলবো না, সবগুলো আইটেম খুবই ভালো হয়েছে। ভাত খেতে খেতে আমরা আগের কথাবার্তাগুলো বলছি। আমাদের ছেলে মেয়েরা যখন ছোট ছিল নিজেদের জন্য কখনো নতুন পোশাক তেমন কেনা হয় নাই, মনেও পড়ছে না। তবে ছেলে মেয়েদেরকে নতুন পোশাক প্রতি বছরেই কিনে দিয়েছি, একটা করে হলেও। ওদের 3 বোনের জন্য একই রকম পোশাক কিনতাম। পরে যখন ওরা একটু বড় হয়েছে, বুঝতে শিখেছে, তখন একই রকম পোশাক পরতে চাইতো না। পরে দোকান থেকে কাপড় কিনে এনে নিজেই সেলাই করে দিতাম। তারপর থেকে অবশ্য যখন ওরা বড় হয়েছে তারপর থেকে এখন পর্যন্ত ওরা আমার সেলাই করা পোশাকই পরে। ইতিমধ্যেই ওরা 3 বোন 3টা মেশিন নিয়েছে। তো এখন ওরা আবার নিজেদের পোশাক নিজেরা সেলাই করার চেষ্টা করছে। কোনো জায়গায় একটু ঠেকে গেলে আমার কাছে ফোন করে, তখন আমি বলে দেই এভাবে এভাবে সেলাই করো। আগে কোনো দিন নতুন পোশাক পরে পূজা পার্বণ উদযাপন করতে পারি নাই। তো এখন ঠাকুরের আশীর্বাদে এবং আপনাদের আশীর্বাদে আমাদের মেয়েরা ওদের মা বাবার জন্য প্রতি পূজা পার্বণে নতুন পোশাক কিনে পাঠিয়ে দেয়। ওদের একমাত্র ভাই পার্থ, ওর জন্য নতুন পোশাক কিনে পাঠিয়ে দেয়। গত কয়েক বছর যাবৎ আমরা নিজেদের জন্য কোনো পোশাক কিনি নাই। যদি কোথাও উপহার দেওয়ার প্রয়োজন হয় বা কাউকে দেওয়ার প্রয়োজন হয় তখন নিজেদের পয়সা দিয়ে কিনে ওটা দেই, কিন্তু নিজেদের পরার জন্য নিজে কিনতে হয় না। এটা একমাত্র ঠাকুরের দয়া এবং আপনাদের সবার আশীর্বাদ। আমার পরনে যে নতুন শাড়ি দেখছেন এটাও আমার বড় মেয়ে দিয়েছে। আরো 2টা নতুন শাড়ি ঘরে আছে। রুমা টাকা পাঠিয়েছে ওর বাবার জন্য একটা শার্ট কিনতে। তো পার্থ আড়ং থেকে একটা অনেক দাম দিয়ে শার্ট কিনে এনেছিল। তবে শার্টটা আকারে একটু বড় হয়ে গেছে, তাই ওটা আজকে চেঞ্জ করে আনবে। তখন আপনাদেরকে দেখাবো কিরকম হয়েছে শার্টটা। এভাবে ওরাই সব সময় আমাদেরকে কাপড় চোপড় দেয়। এখন আমাদের কোনো কাপড় চোপড় কিনতে হয় না। এত কাপড় চোপড় পরারও সময় নেই। কিছুদিন আগে রিয়ার বাড়িতে গিয়েছিলাম, ওখানেও আমাদের 3 জনকে নতুন কাপড় চোপড় দিয়েছে। ওগুলিও ওভাবেই ভাঁজ করে রয়ে গেছে, একদিন মাত্র ওখানে পরেছিলাম। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনাদের সাথে সুখ দুঃখের কথা বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তে চলে আসলাম।
প্রতিদিনের মতো আজকের পর্বটিও কেমন হয়েছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।